আপনার কি কত বলেন ভাবি, কথা বলেন। এখন গাড়ি আছে 6টা না? আপনাদেরই গাড়ি ছিল না? এখন কি সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ? এখন এটা পরে ডিসিশন হবে, এখন তো আর কিছু বলে লাভ নেই। এখন সবকিছু ঠিকঠাক হোক, তারপরে যেটা করে। এখানে যে পরিস্থিতি, এখানে গাড়ি ছিল 8টা, একটা বের করা হয়েছে, 7টা গাড়ি নিউ ছিল। এগুলা মনে করেন যে আপনার সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। আমার আঙ্কেল নাই, 3 লাখ টাকা ছিল, হ্যান্ডকেট ছিল, সবকিছু। তারপরে আপনার যে ডকুমেন্ট ছিল, একটা গাড়ির যে আপনার বিল থাকে, এই বিলটাও ছিল, সবকিছু পুরো স্বর্ণ। এই বিলটা যে দেখায় যে আপনার টাকা নিবে, সেটারও তো কোনো কিছু নাই এখন বর্তমানে। একদম আমার আঙ্কেল তো জীবিত না, আমার আন্টি আর হচ্ছে গিয়ে আমার বোন এটা পুরাটা পরিচালনা করে। তো এখন তো সবগুলো পুরো এখন শূন্য হারা। এখন কি করবে সরকার? তো অবশ্যই দেখছে, এখন তার ক্ষেত্রে যদি কিছু করণীয় থাকে ইনশাল্লাহ সে দেখবে। কাকে কি বলবো, কিছু বুঝতে পারিনি। দেখি সময় হোক, তারপর দেখা যাক কি হয়। নতুন গাড়ি না? একদম নতুন, মানে ঘটনা হয়েছে আমাদের কালকে সারা বাংলাদেশের মালিক সমিতির একটা পিকনিক ছিল। তা আমাদের ওইখানে মনে হয় পুরো বাংলাদেশের ওয়ার্কশপই বন্ধ ছিল। তা আমাদের 3টা বন্ধ একসাথে যোগ হয়েছে। একটা হচ্ছে শুক্রবার 21শে ফেব্রুয়ারি মালিক সমিতি বন্ধ, 3টা একসাথে যোগ হয়েছে। তার কারণে আমাদের সব স্টাফগুলো ছিল ছুটিতে, আর আমরা মালিকগুলো ছিলাম হইলো ওই জায়গায়। তা ওই জায়গা থাকার সাথে দেখা যাচ্ছে পুরো ওয়ার্কশপটাই ফাঁকা, 2টা দারোয়ান ছিল খালি। এইটুকুই বলতে পারবো, কিন্তু এই সিসিটিভি অন্য চেক করি নাই, কিন্তু চেক করবো আমরা আজকে। আমরা কালকে রাইতে আইসা দেখছি আমাদের পুরাটাই জ্বলছে। তো আমরা এসে আগুন পর্যন্ত পাই নাই। গাজীপুর থেকে রওনা দিছি, এখানে আস্তে আস্তে আমরা আর কিছু পাইনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মনে করেন আমরা এসে ওই যে কালকে সারা দেখলাম, দেখে পুরা করলাম, বললাম আমাদের কয়টা গাড়ি গেছে, কিরকম কি। আমার 2টা মোটরসাইকেল গেছে, আমার পাশের গ্যারেজে গেছে 6টা। টোটালে আমাদের 16টা গাড়ি গেছে, 7টা মোটরসাইকেল গেছে। হ্যাঁ, একদম শেষ। 16টা গাড়ি কখনো ঠিক করা যাবে না, আর 7টা মোটরসাইকেল তো নাই, এটা তো আর ঠিক করার কোনো রাস্তা। হ্যাঁ, আজকে ডেলিভারি ছিল একটা না, আজকে ডেলিভারি ছিল 5টা গাড়ি। হ্যাঁ, 19-এর মডেল ছিল, 13-র মডেল ছিল, 8-এর মডেল ছিল। এগুলো ডেলিভারি গাড়ি ছিল, আজকে ডেলিভারি গাড়ি। পরে দেখি আমরা বালু মারলাম, ইটা মারলাম, কামানা গাড়ি আইছে প্রায় 1.5 ঘন্টা পরে গাড়ি আইছে ফায়ার সার্ভিস। যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। ছড়াই এদিক থেকে ধরে এদিক ধরে গেল, এদিক ধরার পরে এদিকে পুরাটা পুড়ে গেল। এই কোনার থেকে আগুনটা প্রথম শুরু হয়েছে। কি থেকে লাগছে এটা এখনো বের করা যাচ্ছে না। এটা সম্ভবত পরে এটা ইনকোয়ারি করে তো বের করতে সম্ভাবনা আছে। এটা আজকে সারাদিন এত চেষ্টা করে, এত সিসিটিভি ফুটেজগুলা দেখে হতো বা চিন্তা ভাবনা করা যাবে কি থেকে আগুনটা লাগছে, নাহলে এভাবে তো সম্ভব না। এটা এখনো পুরো আমরা বের করতে পারিনি, যেহেতু আমরা মহল্লার, আমরা এলাকার, আমরা সবাই ছিলাম। আমরা তো মনে করছি তালতনা মার্কেট ধরে যাবো, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। মানে যাদের ক্ষতি হয়েছে এটা কল্পনার বাইরে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। টাকা ছিল।
এই বিড়াল 5 তারিখে গাড়িটা শোরুম থেকে বাইর করছি, ওয়ার্কশপে আনছি। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট মাঝদি ওয়ার্কশপে আনছি। আমি সব সামান কিনে দিছি, 5,80,000 টাকা সামান কিনে দিছি। কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে।